বিডি নিউজ টুডে এর আজকের প্রধান খবরে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জড়ালো ব্রাহ্মণবাড়িয়ার এক তরুণ। মা দাদিসহ খালে পড়ে গেল রিকশা, 6 মাসের এক শিশু নিখোঁজ। মালয়েশিয়ায় 165 বাংলাদেশি সহ 506 জন অভিবাসী আটক। শাহে আলম মুরাদ ও আনিসুর 4 দিনের রিমান্ডে। এবং সবশেষে জানাবো, ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 74। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার এক সহযোদ্ধা মুঠোফোনে পরিবারকে এ তথ্য জানিয়েছেন। নিহত মোহাম্মদ আকরাম হোসেনের বাড়ি উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে। 3 ভাই ও 2 বোনের মধ্যে আকরাম ছিলেন সবার বড়। সংসারের হাল ধরতেই রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। তার মৃত্যুর খবরে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় লোকজন ও নিহত তরুণের পরিবার সূত্রে জানা গেছে, আকরামের এক বোনের বিয়ে দিতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন তার বাবা মোর্শেদ মিয়া। পরে ছেলে আকরাম নরসিংদীর পলাশ উপজেলার আমতলীর একটি ট্রেনিং সেন্টারে ওয়েল্ডারের কাজ শেখেন। পরে ঋণ করে প্রায় 8 মাস আগে তাকে রাশিয়ায় পাঠানো হয়। খরচ হয় 6.5 লাখ টাকা। রাশিয়ায় যাওয়ার পর গত 8 মাস সেখানকার একটি প্রতিষ্ঠানে ওয়েল্ডার হিসেবে কাজ করেন তিনি। প্রতি মাসে 80,000 থেকে 1 লাখ টাকা করে দেশে পাঠান তিনি। 2.5 মাস আগে রাশিয়াতেই দালালের খপ্পরে পড়ে আকরাম দেশটির সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যুক্ত হন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নেন তিনি। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবি ফেসবুকে পোস্টও করেছিলেন আকরাম। এই বিষয়ে নিহত আকরামের বাবা মোর্শেদ মিয়া আকরামের লাশ দেশে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলা এলাকার হিজরা খালে পড়ে 6 মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। গত শুক্রবার রাত 8টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটির নাম সেহরিস। শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের 4 সদস্যের ডুবুরি দল ও সিটি কর্পোরেশনের সেবকরা। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মা ও দাদি রিকশাযোগে যাওয়ার সময় অসাবধানতাবশত রিকশাটি খালে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত রিকশা চালককে টেনে তুলেন। কিছুটা ভেসে যাওয়ার পর ব্রিজের নিচে 2টি পাইপের সাথে আটকা পড়েন শিশুটির মা ও দাদি। পরে ব্রিজের উপরের স্ল্যাব খুলে তাদের 2 জনকে উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল, তবে এখনও শিশুটির কোনো খোঁজ মেলেনি। মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে 165 বাংলাদেশি সহ মোট 506 জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত বৃহস্পতিবার রাতে কুয়ালালামপুরের জালান বারাত, জালান মেলাতি ও জালান ইমবি ও এর আশেপাশের 6টি আবাসিক ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইমিগ্রেশন বিভাগের এ তৎপরতায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস ও পাশের শর্ত লঙ্ঘন ও অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং অবৈধ অভিবাসীদের নিয়োগকারী ব্যবসা পরিচালনার অভিযোগে এদেরকে আটক করেন দেশটির অভিবাসক বিভাগ। বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এই অভিযানে বিভিন্ন বাহিনীর প্রায় 185 জন সদস্যের সহায়তায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে 165 বাংলাদেশি ছাড়াও নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন, যাদের সবার বয়স 25 থেকে 65 বছর। সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা শাহে আলম মুরাদ ও অ্যাডভোকেট আনিসুর রহমানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন। এদিন আদালতে হাজির করে পল্টন মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আজিজুল হক সুমন। শুনানি শেষে আদালত তাদের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত বৃহস্পতিবার এ হামলার হতাহতের সংখ্যা আরও বেড়েছে। সবশেষ তথ্যমতে 74 জন নিহত এবং আরও 171 জন আহত হয়েছেন। হুতি বিদ্রোহী গোষ্ঠীটি এ তথ্য নিশ্চিত করেছে। 2023 সালের 7 অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরু হওয়ার
কয়েক সপ্তাহ পর থেকে হুতি লোহিত সাগর ও এর আশপাশের সমুদ্র অঞ্চলে ইসরায়েল ও এর সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরায়েলেও হামলা চালিয়ে আসছে। চলতি বছর 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে দেয় হুতি, কিন্তু গত মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবেশে বাধা এবং নতুন করে আগ্রাসন শুরুর জবাবে ইসরায়েলে ফের হামলা শুরু করে এই হুতি গোষ্ঠী। জবাবে গোষ্ঠীটির উপর হামলা শুরু করে ট্রাম্প প্রশাসন। সবশেষ হামলা চালানো হয় গত বৃহস্পতিবার। হামলাটি ছিল গত 1 মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা। হুতির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি গত শুক্রবার জানান, বৃহস্পতিবারের হামলায় এখন পর্যন্ত 74 জন নিহত এবং 171 জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। নিয়মিত প্রধান খবরসমূহ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।